মবের নামে নাশকতার সুযোগ নেই। রংপুরে এনসিপি নেতা সার্জিস আলমকে এসব কথা বলেছেন সেনা কর্মকর্তারা। তারা কথা দিয়েছে, তারা আইডেন্টিফাই করেছে ভিডিও ক্লিপ দেখে এবং ফুটেজ দেখে যে হ্যাঁ এরা তাদের দলের, তারা যা বহন করছিল এটা বহন করার কথা। সার্জিস সাহেব তো আপনারা তো জানেন যে একে আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে, ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, হ্যাঁ ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে। সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিছে এই সার্জিসেরা। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? আরে ভাই সার্জিসকে ও 3 দিন বললাম, কয়েকদিন আগে টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো বাজার গাড়ি নিয়ে চলে। এদেরকে এখনই টুটি তেলে ধরতে হবে, তাহলে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমরা হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। নাহিদ সাহেব 150 কোটি টাকা দুর্নীতি করছে। সার্জিদ আলম, হাসানাত আব্দুল্লাহ, তোমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করবো। আরে বেটা তোকে ফেসবুকের ভিতরে খালি জয় বাংলা এগুলো নিষিদ্ধ করবে না। বিশেষ করে সমন্বয়ক এনসিপি পার্টি, তোমরা দুর্নীতিবাজ, প্রতারক। এনসিপি নাগরিক পার্টি বিভিন্ন জায়গায় সাদা পার্টি, মডার্ন পার্টি, সাদাবাজি পার্টি, পকেটমারি পার্টি, এটা বাংলার জাতীয় মানুষ জানে। হাসিনা পালাই গেছে ভারতে, উনি পালাই যাব কোথায়? নগর ভবনটাকে তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করছে। এদিকে দেশের পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি গোপন বৈঠকের ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়েছেন বিএনপির কিছু নেতাকর্মীরা। ভারতে উনি পালাই যাব কোথায়? নগর ভবনটাকে তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করছে। ইসলামকে শপথ না করানো আমরা বৃহত্তর আন্দোলনে যাবো ইনশাআল্লাহ। হাসিনাকে যেভাবে পতন করেছি ঠিক একইভাবে তাদের পতন হবে। যতদিন না মানবো ততদিন আমরা অবস্থান নগর ভবনে করবো এবং আমরা দরকার পড়লে যে যমুনা ঘেরা করছে আবার ফেরার যমুনাতে আমরা যাব, ওখান থেকে আর উঠবো না। যে আমরা চাই স্বৈরাচারের মতন হাসিনা পালাই গেছে ভারতে, উনি পালাই যাব কোথায়? আসিফরে আমি বলবো তুমি পালাইবা কোথায়? তুমি পিছের দিকে তাকাও, তোমার ফ্যামিলি কোন ধরনের আছে, তুমি পালাইবা কোথায়? হাসিনা তো পালানোর জায়গা আছে ভারতে, তুমি পালাইবা কোথায়? সেই সাথে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গোপন কিছু তথ্য শেয়ার করলেন এই জাতীয় পার্টির সাবেক মেয়র মোস্তফিজুর রহমান মোস্তফা। সার্জিস সাহেব তো আপনারা তো জানেন যে একে আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে, ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, হ্যাঁ ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে। সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিছে এই সার্জিসেরা। এই সার্জিসের গোপন তথ্য জানার পর এবার অভিনেতা আলমগীরের একটি ভিডিওর সাথে শেয়ার করে সার্জিসকে রাজাকার ভেবে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। হাসনা তারা সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনাদের একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারো নাম দরকার হয় না। সেই সাথে অন্যদিকে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানে গানে হাসনাত ও সার্জিস এবং মাহফুজ আলমকে উদ্দেশ্য করে গানে গানে ছন্দ মিলিয়ে প্রতিবাদ করেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, ট্রাইব্যুনাল থেকে সরাসরি শেখ হাসিনার বিচার দেখার পর এবার প্রকাশ্যে আওয়ামী লীগের কর্মীরা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে মোহাম্মদ ইউনুসের ছবি ব্যবহার করে জুতা নিক্ষেপ করেন আওয়ামী লীগের কর্মীরা। অবৈধ ট্রাইব্যুনাল মানি না বন্ধ করো, অবৈধ ট্রাইব্যুনাল প্রহসনের বিচার মানি না বন্ধ করো, প্রহসনের বিচার। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন যমুনাতে, শেখ হাসিনার কিছু হলে। এছাড়াও জাপান সফরে জাপানে বসেই ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করা উচিত ছিল, এমনটি জানিয়েছেন বিএনপির কর্মী দুদু চৌধুরী। যেমন একেবারে নিপাট মিথ্যা কথা বলল জাপানে, একে নির্ভেজাল মিথ্যা কথা।
এর উপরে তার পদত্যাগ করা উচিত ছিল। তিনি যদি মিনিমাম গণতান্ত্রিক মন মানসিকতা সম্পন্ন হতেন তাহলে দেশে ফেরার আগে ওখান থেকে পদত্যাগ পাঠাতে পারতেন, এই একটা কথার জন্য। পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা যারা এখন নতুন দলের নাম ঘোষণা করেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই দলকেই এবার উদ্দেশ্য করে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা সার্জিস হাসনাত ও নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেন, নাহিদ সাহেব 150 কোটি টাকা দুর্নীতি করছে, সার্জিদ আলম, হাসানাত আব্দুল্লাহ তোমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করবো, আরে বেটা তোকে ফেসবুকের ভিতরে খালি জয় বাংলা এগুলো নিষিদ্ধ করবে না। আসিফ মাহমুদ ইতিমধ্যে তিনি ব্যাপক দুর্নীতি করেছে। মাহফুজ আলম তিনি একজন অনৈক্য এবং 9 রাজ্যের মাস্টার মাইন্ড। আজকে হয়তো আসিফ মাহমুদ উপদেষ্টা রয়েছেন, যে কারণে তার বিষয়ে কোনো তদন্ত হচ্ছে না। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।